হ্যালো, তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার একটা বড় ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। অফিস ছুটি হয়ে যাওয়ার পর আমরা সবাই যাই একটু হাঁটতে, যাকে বলে নাইট ওয়ার্ক। সবাই মিলে একটা জায়গায় যাই, গিয়ে সেখানে গল্প গুজব করি, চা খাই। আস্তে আস্তে ব্লগিংয়ে ভালো গেছে। ব্লগিং সবচেয়ে ভালো জিনিস। হ্যাঁ, ব্লগিংয়ে সব থেকে ব্লগে অনেকে জানে না, ব্লগিংয়ে হচ্ছে তোমার পাওয়া যায়। আজকে আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। এই রাস্তা দিয়ে আমরা যাই। দেখুন, পুরো রাস্তাটা চারি সাইডে পুরো আলোতে ভর্তি একেবারে, আর চারিদিকে কত গাড়ি ঘোড়া চলছে। আজকে আমার সঙ্গে আমার এক দাদাও যাচ্ছে নাইট ওয়ার্ক করতে। আমাদের সামনে এই যে দূরে যেটা দেখছি না, উঁচু বিল্ডিং, এটা হচ্ছে এসি মার্কেট। এটা আমাদের একদম অফিসের সামনেই পাশেই অবস্থিত একেবারে। এবার আমরা এখান থেকে বাঁদিকে যাব। এই রাস্তা সোজাসুজি পড়ছে আপনার ভিক্টোরিয়া, এবং পিছন দিকে যাচ্ছে সেটা চলে যাচ্ছে পার্ক সার্কাস। হ্যাঁ, এই রাস্তাটা এত বিজি রাস্তা যে রাস্তা পার হতেই খুব ভয় লাগে, কারণ সবসময় এখানে গাড়ি চলছে। এই রাস্তার দুই ধারে নানা রকম দোকান, কোনোটা ফলের দোকান, কোনোটা মুদিখানার দোকান, কোনোটা স্টেশনারি দোকান। এই রাস্তাটা খুব সাবধানে পার হতে হয়। এই আমার সঙ্গে আমার দাদা যাচ্ছে, আমরা একসঙ্গে সবাই যাই। এটা হচ্ছে চৌরাস্তার মোড়। এখান থেকে পার করে হয় আমরা ওই ফুটে যাব। এখানে সন্ধ্যাবেলায় সবাই কত গল্প গুজব করে, আড্ডা দেয়। সত্যি কথা বলতে সন্ধ্যাবেলা টাইমটা স্পেন্ড করে এখানে। এখানে রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর রাস্তা, মানে পার হতে খুব সমস্যা হয়। যখন সিগন্যাল পড়ে তখনই পার হওয়া যায়, তার আগে পার হওয়া যায় না, কারণ 24 ঘন্টায় এখানে গাড়ি চলছে এখানে। ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওটা চলে গেল পিজির দিকে। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেল হচ্ছে ভিক্টোরিয়ার দিকে, ভিক্টোরিয়া ময়দান। এই রাস্তার ফুটপাতে কত সব দোকান রয়েছে, যেখানে চা, মুড়ি, ঘুগনি, অনেক কিছু বসে। এবার ম্যাক্সিমাম সব হচ্ছে বিহারিরা, মারোয়ারিরা থাকে এখানে। এই রাস্তার দুই ধারে এরা দোকান করে বসে আছে। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন না, এই দোকানে আমরা সন্ধ্যাবেলা এসে চা খাই। চাটা খেয়ে কিছুক্ষণ আড্ডা দিই, গল্প গুজব করি। সবথেকে আনন্দের বিষয় যে আপনার রাস্তার দুই ধারে যে স্ট্রিট লাইটগুলো আছে না, সেইগুলো পুরো একদম এলইডি দিয়ে মোড়া আছে। খুব সুন্দর লাগে, মানে এক অপূর্ব দৃশ্য। আর এই যে সন্ধ্যাবেলায় এই ঘোড়াগুলো এখানে রয়েছে, এখানে ছোটো ছোটো বাচ্চারা ঘোড়ায় চড়ে। ঘোড়া প্রতি হচ্ছে 100 টাকা করে, মানে একবার রাইড করবে 100 টাকা, এবং আবার ফিরবে 100 টাকা। ওই যে উকি দিচ্ছে আমাদের কলকাতা কুইন, কলকাতার রানী ভিক্টোরিয়া। আমরা সেখানেই যাচ্ছি আজকে। যে বলে না, একসঙ্গে রথ দেখা, কলা বেচা, ভিক্টোরিয়াও দেখা হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা একটু হাঁটাও হয়ে যাবে। সবাই দেখুন কি সুন্দরভাবে হাঁটছে এখানে। রাস্তার ধারে বিভিন্ন দোকানগুলো রয়েছে, ভেলপুরি, পাপড়ি চাট, ফুচকা। ও কি করতো যে ইন্ডিয়া গেটটা এখানে আছে।
সন্ধ্যাবেলায় এই ভিক্টোরিয়ার পাশে এই যে ফুটপাত, এখানে সবাই বসে একসঙ্গে ইয়ার্কি আড্ডা, গল্প গুজব, সবাই সব কিছু করে। বিশেষ করে এখানে কাপেলরা এক জায়গায় বসে তাদের নিজের সময়টা স্পেন্ড করতে পারে। আপনাদের দেখে খুব ভালো লাগবে। যদি সুযোগ পান আপনারাও সন্ধ্যাবেলার দিকে এখানে আসতে পারেন। বন্ধুরা, সবথেকে আশ্চর্য বিষয় হলো কলকাতা ভিক্টোরিয়ার মাথায় যে পরিটা রয়েছে সেটা নাকি অটোমেটিক রাত্রিবেলা নাকি ঘোরে, এটা কথিত আছে। এটা চারিদিকে পুরো একদম ঝলমলে অবস্থা, পুরো দেখে মনে হচ্ছে রাস্তার দুই ধারে স্ট্রিট লাইটগুলো কেউ যেন সাজিয়ে রেখেছে। চলে পেছে সন্ধ্যাবেলা মনেই হচ্ছে না। চলে যাই। এবার আমরা রাস্তাটা পার হব, পার হয়ে ভিক্টোরিয়ার সামনে যাব। দেখুন সন্ধ্যাবেলায় ভিক্টোরিয়াটা কি সুন্দর লাগে, যেন মনে হচ্ছে যেন কলকাতার সমস্ত আলো এইখানে রয়েছে। এই জন্য আমরা সন্ধ্যাবেলায় যখনই সময় পাই, অফিস ছুটির পর আমরা এখানে চলে আসি। ঘুরতে ঘুরতে ঘোরাও হয়ে যায়, ভিক্টোরিয়াও দেখা হয়ে যায়। খুব অপূর্ব সুন্দর দৃশ্য এখানে, যেন মনে হয় যেন কলকাতার রানী এখানে বসে আছে। কলকাতার ভিক্টোরিয়া, দ্য কুইন অফ কলকাতা ভিক্টোরিয়া, কত সুন্দর। এখানে সন্ধ্যাবেলায় পরিবেশটা খুব মনোরম। এবার দেখুন, ওই যে দেখা যাচ্ছে রাত্রে অন্ধকারের মধ্যে ঝলমল করছে, কি বলবো, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আজকে কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানান। তো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি।